30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, হ্যাঁ টোটাল 25 থেকে 26 লাখ টাকা টোটাল দেবরাজের হাতেই গেছে। বাগুইহাটির বেতাজ বাদশা, তার কথা শেষ কথা, কারণ তার মাথায় নাকি ক্যামাক স্ট্রিটের হাত। তৃণমূল থেকে বিদ্রোহ করে কয়েক মাসের জন্য কংগ্রেস গিয়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন। কারণ টাকা তো শাসক দলের ছত্রছায়ায়। যত গড়ে উঠেছে বহুতল, যত বেড়েছে কলকাতার পার্শ্ববর্তী বাগুইহাটি, রাজারহাট, তেঘড়িয়া, ততই উঠতে শুরু করেছে টাকা, বেড়েছে লেনদেন। তোলাবাজি কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, কারণ পুলিশ তো পকেটে। চেয়েছিল 1,50,00,000 রফা হয়েছিল, 27 দিয়েছিলাম। তারপরে আর বাকিটা দিতে দেরি হয়েছিল, আমাকে ডেকেছিল, যেতে 2 দিন লেট করেছি বলে লোকজন পাঠিয়ে কাজ বন্ধ। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী তুলতো। বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে নানা অভিযোগ করছে বিজেপি। দেবরাজ চক্রবর্তী জাস্ট একটা নাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় ভাইপো তৈরি করে উঠলো। সেরকম ভাইপো যদি ক্লাস ধরা হয় তো উত্তর 24 পরগনার ভাইপো হলো দেবরাজ চক্রবর্তী। কয়লা, বালি, গরু যে সিন্ডিকেট, তার টাকা এখান থেকে যাওয়া, এখানে ম্যানেজ করা, তার দায়িত্ব ছিল দেবরাজ চক্রবর্তী। শুধু এখানেই থেমে থাকে না সব কিছু। পুলিশের পোস্টিং কী হবে, ডিসি কে হবে, কোন থানার আইসি কে হবে, এবং তার বদলে বিপুল টাকা, সেটাও চালাতো এই দেবরাজ চক্রবর্তী। বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বাড়িতে যে কোন কুবেরের ভাণ্ডার তৈরি করেছিল তার অসংখ্য উদাহরণের মধ্যে একটা উদাহরণ হচ্ছে এই দেবরাজ চক্রবর্তী। তৃণমূলের নেতা হওয়ার পরে, কাউন্সিলর হওয়ার পরে, বউ এমএলএ হওয়ার পরে এখন মানে বাজার করতে যেত বিদেশি গাড়ি চেপে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে ইডিও। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো সিআইডি, কখনো ইডি, কখনো রাজ্য এজেন্সি, কখনো কেন্দ্রীয় এজেন্সি। গত মাসে পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ও ইডি। তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট সার্কুলার। এদিকে প্রায় প্রতিদিনই তৃণমূলের কোনো না কোনো ছোট বড় মেজ নেতা গ্রেপ্তার হচ্ছেন কিংবা জেরার মুখে পড়ছেন। বুধবারই গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। এই আবহে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত কয়েক সপ্তাহে জিজ্ঞাসাবাদের অজুহাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও সিআইডি কোনো যথাযথ নোটিশ ছাড়াই এবং আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করে আমার অফিসের কর্মী বা আমার সহকারী প্রায় 25 জনকে হঠাৎ তলব করেছে অথবা যথেচ্ছভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টের পরের অংশে আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে, তাদের ফোন আড়ি পাতা হচ্ছে, এমনকি পরিবারের মহিলা সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। ওনার অ্যাসোসিয়েটদেরকে গ্রেপ্তার করাতে যদি অসুবিধা হয় তাহলে আমি তো পুলিশ প্রশাসনকে বলবো, ওনারও গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা তো সব দিক থেকেই দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটদের সাথে তাহলে উনি থাকতে পারবেন গ্রেপ্তার হলে, ওনারও গ্রেপ্তার হলে পরে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসবেন জেলের ভেতরে। পোস্টের শেষ লাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না। সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।